এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলছে আমির খুসরো। এদিকে এই দেশে আর বাঁচতে ইচ্ছা করে না বলছেন কাদের সিদ্দিকী। জানিয়ে দিব ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পেছানো যাবে না বলছে আজাদ। আরও থাকছে মংলা বন্দর আধুনিকায়নে চীন থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু। জানিয়ে দিব করিডোর বন্দর ইস্যুতে বামপন্থীদের রোড মার্চ ঘোষণা। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলছে আমির খুসরো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। রোববার সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। এক্ষেত্রে ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব, কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন আছে। এদেশে আর বাঁচতে চাই না কেন বললেন কাদের সিদ্দিকী। কৃষক ও শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যে দেশে আমার জীবন ঝরিয়েছি সেই দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাথায় প্রস্তাব করেছে, এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা প্রার্থনা করুন আমার পিতার পায়ের নিচে কেন আমার কবরের জায়গা হয়। রোববার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজা শেষে তিনি এসব কথা বলেছেন। কালিহাড়ী উপজেলার ছড়িহাটি গ্রামে খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাসির উদ্দিন সিদ্দিকীর লাশ দাফন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল হাসান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, তারেক সিদ্দিকীর ছেলে দীপ সিদ্দিকী প্রমুখ। ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পিছানো যাবে না বলছে আজাদ। বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরাও বলবো ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে একদিন পর নির্বাচন হওয়া যাবে না। রোববার দুপুরে নালারগঞ্জের লড়াই হাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহা শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে ২৫০০-এর সাতগ্রাম ইউনিয়নের পাচরুটিতে নিজের বাড়িতে উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, আমরা সবাই জনতার তারেক রহমানের সঙ্গীত। তিনি বলেছেন, আমরা সবাই জননেতা তারেক রহমানের সঙ্গীত। তার নেতৃত্বে বিগত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোট অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করেছে। ২৫০০-এর প্রত্যেকটা নেতাকর্মী আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। নজরুল ইসলাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলবো, সব প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেটি ডিসেম্বরের মধ্যেই হতে হবে। বাংলাদেশি তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে চান এবং তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেছেন, আমাদের নেতা তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেজন্য তিনি বাংলাদেশের নির্দেশনা দিয়েছেন, কোন রকম চাঁদাবাজি এবং অর্থনীতি এবং ন্যায় করা যাবে না, অন্যায় করা যাবে না। দলটি এবং দখলদারি এবং মাদককে সম্পৃক্ত হওয়া যাবে না, মাদক নিয়ে সামনে এগোনো যাবে না। সুন্দর বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে এবং জনগণকে পাশে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সুন্দর আয়োজনের মাধ্যমে জনগণকে সঙ্গে রাখতে হবে। নজরুল ইসলাম আজাদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তার আমাদের জনতা তারেক রহমানের নেতৃত্বে করবে ইনশাআল্লাহ। সেই কাজ করতে ২৫০০ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবার আগে রাজপথের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, লাবলু, যুগ্ম সদস্য সচিব মনির, থানা যুবলীগের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জেলা বিএনপির নেতা লুৎফর রহমান, আব্দুর রহমান, হাজারো নেতাকর্মী। মংলা বন্দর আধুনিকায়নে চীন থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু। মংলা বন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প চীনের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। ইতিমধ্যে চীন থেকে ঋণ আনার প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পটি এক নকের অনুমোদন পায়।
এর মধ্যে চীন থেকে ঋণ নেওয়া হবে ৩,৬০০ কোটি টাকা। মংলা বন্দরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই ঋণের আবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সূত্র বলছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এ সম্পর্কিত আলোচনায় দেশটির সরকার আগ্রহ প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই বিষয়ে বলেছেন, মংলা বন্দর দিয়ে অনেকদিন ধরে আলোচনা করছে চীন। এই প্রকল্প বাস্তবায়নের পর বন্দরে ক্ষমতা বাড়বে। উল্লেখ্য, মংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে এটি বাস্তবায়িত হলে বার্ষিক ২০ ফিট কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা ৪ লাখে উন্নীত হবে এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মংলা বন্দরের সম্প্রসারণ এবং আধুনিকায়ন নিয়ে চীনের সঙ্গে অনেকদিন ধরে আলোচনা করে আসছে বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কাজটি চীন দেওয়ার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হলেও ভারতের আপত্তির কারণে সেটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে চীন আরও আলোচনা শুরু করতে তৎপর হয়ে ওঠে এবং অবশেষে কাজটি তারা পায়। সাবেক একজন কূটনীতিকদের কাছ থেকে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, যে কোনো দেশের জন্য বন্দর একটি কৌশলগত সম্পদ। মংলা বন্দরে চীনের সহযোগিতার বিষয়টিকে ভারত হয়তো স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছে। সহায়তাকারী দেশে চীন না হয়ে অন্য কেউ হলে হয়তো দিল্লির আপত্তি থাকতো না জানিয়ে তিনি বলেন, এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা হওয়া দরকার। চট্টগ্রাম বন্দর নিয়ে জনগণের যে পরিমাণ আগ্রহ, সেটি মংলা বন্দর নিয়েও নেই জানিয়ে তিনি বলেন, হয়তো কত বড় কারণ হচ্ছে বেশিরভাগ পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে হ্যান্ডলিং করা হয়। তারপরও মংলা বন্দরের উন্নয়ন চীনকে দিয়ে করানোর সিদ্ধান্ত ভারতের আপত্তির কারণে এর একটি স্পর্শকাতর তৈরি হয়েছে। মংলা বন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ৪,০০০ কোটি টাকা খরচ করে দুটি কন্টেইনার ছোট তৈরি করার পাশাপাশি একটি রোড কন্টেইনার এবং একটি খালি কন্টেইনার ওয়ার্ড তৈরি করা হবে। এছাড়া একটি বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং ওয়ার্ড, 4টি ক্যান্টিং ক্রেন, 7টি আরটি সহ 44টি বিভিন্ন ধরনের সরঞ্জাম সংগ্রহ করা হবে। প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। করিডোর বন্দর ইস্যুতে বামপন্থীদের রোড মার্চ ঘোষণা। রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের নিজ জেলায় তৎপর প্রতিবাদে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, এই সিদ্ধান্ত জনমতের বিরুদ্ধে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। শনিবার বিকেলে জোটের অন্যতম নেতা সিপিবি সাধারণ সম্পাদক রুমিন হোসেন প্রিন্স জানান, আগামী ২৭শে জুন জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হবে। কর্মসূচি বলতে ২৮শে জুন পর্যন্ত এতে অংশ নেবেন বাম, প্রগতিশীল এবং দেশপ্রেমিক দল সংগঠনগুলো। রবিন হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞ রাখা যেতে পারে, কিন্তু বন্দরে নিজ জেলায় যাবে না। এটা দেশের মানুষের সম্মান এবং স্বাধীনতার উপর আঘাত। এদিকে ঈদের আগের দিন প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বাম জোট এক বিবৃতি দিয়ে বলেছে, তাকে বলা হয়, ভাষণে জনমতের প্রতিফলন ঘটেনি। কেন ডিসেম্বরে নয় এপ্রিলে নির্বাচন, সে ব্যাখ্যাও পরিষ্কার নয়। বিবৃতিতে বলা হয়, করিডোর এবং বন্দরের লিজ ইস্যুতে যেভাবে আন্দোলনকারীদের প্রতিরোধের কথা বলা হয়েছে তা সব মন্ত্রণালয়কে উস্কে দেওয়ার শামিল। দেশবাসী এমন মন্তব্য মেনে নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর লাভজনক, বিদেশিদের কাজে নিজের জেলার মানে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে হুমকি ফুলে। এজন্যই রোড মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে। কোনো হুমকি ধামকিতে দেশপ্রেমিক জনগণ এই আন্দোলন থেকে সরবে না। জোটের ভাষ্য, দেশের অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়, অথচ প্রধান উপদেষ্টা ২০২৬ সালের এপ্রিলের কথা বলছেন। রোজা, পরীক্ষা, বর্ষা এবং ধান কাটার মৌসুমে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তারা বলছে, এই ডিসেম্বরের অর্থ হচ্ছে বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা। এটি সাম্রাজ্যবাদী শক্তির প্রভাব বাড়ানোর চেষ্টা, যা দেশকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলতে পারে। বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুবিন হোসেন প্রিন্স, বার্ষদের বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইনকিলাব কবির জাহিদ, বার্ষদের মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মুশফিরা মিশু এবং গণতান্ত্রিক পার্টির আব্দুল আলীল নাম উল্লেখ করা হয়। জোট মনে করে, বিশেষ গোষ্ঠীর স্বার্থে এপ্রিল নির্বাচন ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন।